আরে কতদিন ধরে বলছি, কিছুই বলছো না। আর কতদিন আমার পেছনে এভাবে পড়ে থাকবে তুমি? যতদিন না তোমার শাড়ি আমার ছাদে শুকাতে দিচ্ছ ততদিন হাল ছাড়ছি না। আচ্ছা, তাহলে তুমি আমার জন্য কি কি করতে পারবে শুনি? দেখো, আমি অন্যদের মতো বলবো না আমি তোমার জন্য সব কিছু করতে পারবো, কারণ আমার আর্থিক সামর্থ্য অতটাও ঠিকঠাক নয়। তোমাকে হয়তো দামি কোনো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াতে পারবো না, কিন্তু পাড়ার মোড়ে বসা লিটন কাকুর ফুচকা আর 10 টাকার চকোবার আইসক্রিম ঠিকই খাওয়াতে পারবো। আর গঙ্গার ধারে বসে এক কাপ চা তুমি আর আমি, এটুকু তো অবশ্যই করতে পারবো। আচ্ছা, বুঝলাম। বার্থডেতে যদি দামি কোনো গিফট চাই তখন? পারবো না দিতে, কারণ আমার আর্থিক অবস্থা অতটাও সচ্ছল নয় যে তোমাকে আমি দামি কোনো গিফট দেবো। কিন্তু সবার আগে বার্থডে উইশটা তোমায় আমি করব। আর আমার পার্সোনাল বিষয়ে ইন্টারফেয়ার করবে না তো? যেমন ধরো দুটো ছেলে ফ্রেন্ড রাখা বা ফ্রেন্ডের সাথে পার্টি করা। না না, এগুলোতে আমি তোমায় কোনো বারণ করব না। কেন? তোমার কি আমাকে হারানোর ভয় থাকবে না? তোমাকে হারানোর ভয় তো আমার অবশ্যই থাকবে, কিন্তু এই যে পার্টি করতে না দেওয়া, দুটো ছেলে বন্ধু রাখতে না দেওয়া, এগুলো করলেই যে তুমি আমারই থেকে যাবে এমন কি কোনো গ্যারান্টি আছে? না, তা তো নেই, কিন্তু আমি যদি তোমাকে ছেড়ে চলে যাই তুমি কি আমাকে আটকাবে না? না। কেন? কারণ যারা যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা কিন্তু যাওয়ার প্রস্তুতিটা অনেক আগে থেকেই নেয়, শুধু যায় তখনই যখন তারা পুরোপুরি প্রস্তুত হয়ে যায়। তাই যে যেতে চাই তাকে আটকে রেখে কি লাভ? ঠিকই বলেছো। তবে যদি আমি কখনো ভুল করি আমাকে ক্ষমা করবে তো? মানুষ মাত্র তো ভুল হয়, ভালো যখন তোমাকেই বাসবো ক্ষমা তো অবশ্যই করব, কিন্তু যদি একই ভুল বারবার রিপিট হয় তখন ধরে নেব সেটা ভুল নয়, সেটা ইচ্ছাকৃত। তখন বিষয়টা নিয়ে আমাকে ভাবতে হবে। আচ্ছা, তুমি তো আমাকে খুব ভালোবাসো, তো তুমি আমার জন্য তাহলে মরতেও পারবে? না, কারণ আমি তোমার সাথে বাঁচতে চাই। জানো তো, এর আগে অনেকেই আমাকে প্রপোজ করেছে, ভালোবাসার কথা বলেছে, কিন্তু তাদের কথাবার্তা, বিহেভিয়ার আর প্রমিসগুলো শুনে কোথাও না কোথাও মনে হয়েছে ওগুলো ফেক প্রমিস, বাস্তবের সাথে যার কোনো মিল নেই। কিন্তু তুমি একদম ডিফারেন্ট। তোমার বিহেভিয়ার, কথাবার্তা শুনে আমার মনে হয়েছে তুমি মানুষটা একদম খাঁটি, এবং তোমার প্রমিস, বিহেভিয়ার এবং কথাগুলো একদম রিয়েল। তো আজ থেকে আমি তোমার হলাম। আমিও তোমাকে খুব ভালোবাসি। এই হাতটা ধরা যাবে না। এই হাতটা ধরার একটা শর্ত আছে। কি? যদি একবার এই হাতটা ধরে নাও তাহলে কিন্তু সারা লাইফ আর ছাড়তে পারবে না। কথা দিচ্ছি কখনোই ছাড়বো না। তুমি না, আমি